আমরা এখন রয়েছি তিস্তা ব্যারেজের ঠিক কাছে। এখানকার রোড কন্ডিশন কেমন তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ রোডের উপরে কিন্তু জল আস্তে আস্তে উঠতে শুরু করেছে। তো সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। চলো উপরের ব্রিজ থেকে তোমাদেরকে চারিপাশে ঘরগুলোর অবস্থা দেখাও। জলের গতিবেগ দেখতে পাচ্ছ এখানে, ঘরগুলো কিন্তু অর্ধেক সব ডুবিয়ে দিয়েছে। অবস্থা খুবই খারাপ। তিস্তা ব্যারেজের উপর থেকে কিন্তু নিচের যে ঘরগুলো আমরা দেখি খুব আনন্দ নিই। নিচের অবস্থা দেখতে পাচ্ছ, নিচে যে ছোটো সরু রাস্তাটা ছিল সেই রাস্তাটার কোনো চিহ্ন এই মুহূর্তে নেই। অবস্থা এতটাই খারাপ, তিস্তা নদীতে জল এতটাই বেড়েছে যে কি বলবো তোমাদেরকে। তারপর তো বৃষ্টি কন্টিনিউ লাগাতার হয়ে যাচ্ছে, জল আরও বাড়বে আশা করা যায়। তো খুবই খারাপ লাগছে অবস্থা। এই ঘরবাড়িগুলো দেখে পর আমাদের নিজেদের চোখে জল বেরিয়ে যাচ্ছে। অবস্থা এতটাই খারাপ, কোনো কিছু প্রকাশ করার মতন নয়। তো তোমরা যারা পাহাড়ে আসবো ভাবছো তারা প্লিজ এখন পাহাড়ে এসো না, পাহাড়ের অবস্থা খুবই খারাপ। তোমরা এই ভিডিও দেখে বুঝতে পারছো ওপর বাড়িতে এখনও মানুষজন রয়েছে। এই সমস্ত বাড়ি ঘরগুলো কিন্তু যে কোনো সময় কিন্তু তিস্তা নদীর জলে কিন্তু ভেসে যেতে পারে। যে কোনো সময় কিন্তু এই ঘর বাড়িগুলো পুরো নিচে মাটির কিন্তু ক্ষয়ে গেছে, যে কোনো সময় কিন্তু তিস্তা নদীর জলে ভেসে যাবে। তো অবস্থা খুবই খারাপ এখানে। এখনও পর্যন্ত তোমরা দেখলে দোতলা বাড়িটায় কিন্তু মানুষজন রয়েছে। অবস্থা এতটাই খারাপ, জল কিন্তু বাড়ির একটা পুরো তালা কিন্তু গ্রাস করে নিয়েছে। তারপর লাগাতার পাহাড়ে এখনও বৃষ্টি চলছে। এই অবস্থায় তোমরা পাহাড় না আসাই ভালো। সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। কন্টিনিউ কিন্তু তিস্তা নদীর উপরে জল কিন্তু বাড়তে থাকছে। জলের গতিবেগ তোমরা দেখো, দূরে দেখতে পাচ্ছ যে পাহাড়, আর জলের গতিবেগ দেখো, উপর থেকে মনে হচ্ছে যেন হড়পা বান আসছে। এরকম যদি কন্টিনিউ বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু খুবই খারাপ হবে তিস্তা বাজার এবং এই তিস্তা বাজারকে সংলগ্ন এলাকা করে যে সমস্ত দোকানপাটগুলো, যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো মারাত্মকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। দূর থেকে দেখে হয়তো অনেক কিছু ভালো লাগছে, বাট পাহাড় কিন্তু তোমাদেরকে এই সময় না আসাই ভালো। সামনেই অক্টোবর মাস, পুজোর সিজন, তোমাদের প্রত্যেকে ট্যুর বুক করা আছে। আমি জানি প্রত্যেকেই খুব চিন্তায় আছো। তার থেকেও বেশি চিন্তা আছে সিকিমের মানুষজন, কারণ তারা এখনও গৃহবন্ধু, না আছে ভালো করে খাবার জল, না আছে কোনো কিছু। অবস্থা এতটাই খারাপ, নর্থ সিকিমের প্রত্যন্ত গ্রামগুলোর সঙ্গে কিন্তু যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানকার মানুষজনের সঙ্গে কিন্তু প্রশাসনের যোগাযোগ পুরো বিচ্ছিন্ন। বিভিন্ন জায়গায় ব্রিজ ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তা ল্যান্ডস্লাইড হয়েছে। ফলে এখন সিকিম না আসাই ভালো। তোমরা প্লিজ সিকিম এসো না।